Very good morning, my dear student. Today I am going to discuss about the contract costing with some problem and its solution. Let listen. This is our problem. এই প্রবলেম থেকে আমাকে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে হবে। তো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে গেলে মূল বিষয় কি? মূল বিষয় হলো আগেই আমরা বলেছিলাম এটা হচ্ছে জাস্ট লাইক এজ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টেরই মতো। আমাকে এই অঙ্ক করতে গিয়ে প্রথম যে স্টেপগুলো নিতে হবে, প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে কস্ট আপ টু দ্য ডেট বের করতে হবে প্রথম। দ্বিতীয় যেটা বের করতে হবে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। তৃতীয় যেটা বের করতে হবে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। চতুর্থ যেখানে আছে সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। পঞ্চম যেটা ন্যাশনাল প্রফিট। এই ন্যাশনাল প্রফিটের কতটা পার্ট প্রফিট লস অ্যাকাউন্টে যাবে আর কতটা পার্ট প্রভিশন আকারে থাকবে সেটা বের করা। এইগুলোকে নিয়ে হচ্ছে আমার টোটাল কন্ট্রাক্ট অ্যাকাউন্টের মূল বিষয়। তাহলে আমাদের প্রথম যেটা বের করতে হবে কস্ট আপ টু দ্য ডেট। কী করে বের করব সেটা আমরা এবার দেখাতে পারি। কস্ট আপ টু দ্য ডেট কি? কস্ট আপ টু দ্য ডেট হচ্ছে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করব, সেখানে একটা ব্যালেন্স পাবো, সেই ব্যালেন্সিং ফিগারটাই হচ্ছে কস্ট আপ টু দ্য ডেট। সেখান থেকে আমি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড বাদ দেবো, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। এরপর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এবং কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডের মধ্যে তুলনা করলে যেটা পাবো সেটা হচ্ছে ন্যাশনাল প্রফিট। এবার ন্যাশনাল প্রফিটের কতটা পার্ট আমার প্রফিট লস অ্যাকাউন্টে যাবে, কতটা পার্ট আমার প্রভিশনে যাবে, তার জন্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক সেটা বের করতে হবে। সেটা বের করবো কী করে আমরা জানি, সেটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100 করলে আমি পেয়ে যাচ্ছি পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক সার্টিফাইড। এখন এর উপর বেস করে আমি প্রথমে একটা যেটা করব সেটা হচ্ছে কস্ট আপ টু দ্য ডেটটা আমরা বের করি। কস্ট আপ টু দ্য ডেট বের করা মানে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা লিখি কন্ট্রাক্ট যেটা করব, তাহলে আমরা প্রথম সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট প্রথমে ডিরেক্ট মেটেরিয়ালস আছে আমার 50,000। ইস্যুড ফ্রম স্টোর থেকে এসছে, ইস্যুড হয়েছে 10,000। ওয়েজেস আছে লেবারদের, সেটা হচ্ছে 40,000। জেনারেল প্লান্ট ইন ইউজ সেখানে হচ্ছে রিটেন ডাউন ভ্যালু আছে 90,000। ডেপ্রিসিয়েশন আছে 10,000। এখন এখানে দুটো ভাবে করা যায়। সরাসরি ডেপ্রিসিয়েশন আমি আকারে লিখতে পারি, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন বলে আমি লিখে দিতে পারি 10,000, অথবা করতে পারি যেটা সেটা হলো এখানে আমি লিখতে পারি, বলা আছে
অথবা আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিই, ডেবিট সাইডে আমি লিখলাম রিটেন ডাউন ভ্যালু 90,000, আর ক্রেডিট সাইডে আমরা লিখব প্লান্টেড ভ্যালু সিডি 80,000, দ্যাট ইজ 10,000 যেহেতু ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তাহলে আমার ভ্যালু ছিল 90,000, শেষে তাহলে সিডি আছে 80,000। এটা করা যায় আইদার অর করে। এরপর ডেপ্রিসিয়েশন গেল। নেক্সট যেটা আছে ডিরেক্ট এক্সপেন্সেস হচ্ছে আমার 2,500। নেক্সট যেটা হচ্ছে সাব কন্ট্রাক্ট চার্জ হচ্ছে 6,000। নেক্সট যেটা হচ্ছে শেয়ার অফ জেনারেল ওভারহেড, সেখানে আছে 2,000, বসিয়ে দিলাম। এখন যেটা দরকার, এদিকে আছে মেটেরিয়ালস ইন হ্যান্ড, একটু বলে নেওয়া দরকার। বছরের প্রথম হলে ডেবিট সাইডে, বছরের শেষে যে ব্যালেন্স সেগুলো সব ক্রেডিট সাইডে হবে। তাহলে মেটেরিয়ালস ইন হ্যান্ড আছে আমার 2,000, তাহলে আমি লিখতে পারি মেটেরিয়ালস ইন হ্যান্ড, দ্যাট মিনস বাই মেটেরিয়াল সিডি 2,000। নেক্সট হচ্ছে মেটেরিয়াল লস বাই ফায়ার, আবার স্যালভেজ ভ্যালু দেয়ার অফ আছে 150। তাহলে আমার মেটেরিয়াল লস বাই ফায়ার 500, তার মধ্যে আমি স্যালভেজ করেছি 150, তাহলে আমার অ্যাকচুয়াল ক্ষতি হলো, সেই ক্ষতিটা প্রফিট লস অ্যাকাউন্ট যাচ্ছে। তাই প্রফিট লস অ্যাকাউন্ট লস অফ মেটেরিয়ালস হচ্ছে কত, 500 মাইনাস 150, দ্যাট মিনস 350। আর যেটা স্যালভেজ আকারে পেয়েছি, দ্যাট মিনস ক্যাশ অর ব্যাংক, সেটা হচ্ছে 150। অ্যাকচুয়ালি কী হলো, স্যালভেজ ভ্যালু আমি পেয়েছি 150। নেক্সট ওয়েজেস অ্যাক্রুড, বছরের প্রথমে যদি অ্যাক্রুড হয় তাহলে সেটা ক্রেডিট সাইডে আসতো, বছরের শেষে যেহেতু অ্যাক্রুড সেটা হচ্ছে ডেবিট সাইডে আসবে। টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস হচ্ছে 6,000, বা এটাকে আমরা এখানে সিডি আকারেও লিখতে পারি, অসুবিধা নেই। আবার যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সেস সিডি, যেহেতু এটা বছরের শেষে 1,000। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যাশ রিসিভ করেছি, সেটা তো এখানে আসছে না। আর কস্ট অফ আনসার্টিফাইড, এটাও আসছে না। যেটা আসার কথা সেটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু, সেটাও আমরা করে ফেলেছি। আপাতত আমাদের কাজ মোটামুটি শেষের পথ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্স। তাহলে বাই ব্যালেন্স সিডি যদি আমরা করি তাহলে একটা ভ্যালু দাঁড়ায়, সেই ভ্যালুটা খুব সম্ভবত 1,25,000। 1,25,000, দিস ইজ দ্য ফিগার। এখানে হচ্ছে টোটাল যেটা ফিগার সেটা হচ্ছে 1,27,500, 1,27,500। অ্যাকচুয়ালি আমরা যেটা পেলাম, তাহলে কি হলো, এই যে আমরা বলছিলাম কস্ট আপ টু দ্য ডেট, সেই ফিগারটা আমরা পেয়েছি। এটা নেক্সট ব্যালেন্স বিডি আকারে নামলো 1,25,000। এবার আমাদের কাজ কি ছিল, সেখান থেকে হচ্ছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড বাদ দেবো, বাদ দিলে যেটা পাবো কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, তাই তো। সেটাকে বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে দেখানো হয়। অ্যাকচুয়ালি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত আছে, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আছে এখানে
5,000। তাহলে আমি যেটা পেলাম বাই কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড সিডি ব্যালেন্সিং ফিগার 1,20,000। এই 1,20,000 যেটা হলো সেটা আবার বিডি আকারে নামলো টু কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড বিডি 1,20,000। এখন এই 1,20,000 কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড দুইয়ের মধ্যে ডিফারেন্সিয়েট যেটা হবে সেটাই আমার হবে ন্যাশনাল প্রফিট। এখন ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এখানে আছে কিনা সেটা জানতে হবে। কী করে পাবো? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড পেতে গেলে আমাকে এইটা নজর দিতে হবে। 90% ওয়ার্ক সার্টিফাইডের আমি রিসিভ করেছি 1,62,000। তাহলে 10% আমি রিটেন করে রেখেছি, অর্থাৎ কন্ট্রাক্টটি রিটেন করে রেখেছে। তাহলে টোটাল হতো কি 90% ওয়ার্কিং নোট 90% ইজ ইকুয়াল টু যদি 1,62,000 হয় তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? তাহলে 1,62,000 ইন্টু 100/90 করলে যেটা দাঁড়ায় সেই ফিগারটা হচ্ছে 1,80,000। 1,80,000 দিস ইজ কল্ড ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। অর্থাৎ 90% রিসিভ মানে হচ্ছে 10% রিটেন করেছে, কন্ট্রাক্টটি দেয়নি। তাহলে আমার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বের করবো কী করে? এখানে এইভাবে বের করছি 90% ইজ ইকুয়াল টু এত, তাহলে 100 ইজ ইকুয়াল টু কত? সেটাই হচ্ছে আমার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কী দাঁড়ালো? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড দাঁড়ালো যেটা সেটা হচ্ছে রিটেন প্লাস হচ্ছে রিসিপ্ট। রিটেন আর রিসিভ দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে এখানে রিটেন হচ্ছে 10%, রিসিভ হচ্ছে 90%, দ্যাট ইজ 100। দ্যাট ইজ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এবার এই ডিফারেন্স করব ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড থেকে। যদি আমি কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডটা বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ন্যাশনাল প্রফিট। বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে এটাও লেখা হয় ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত দাঁড়ালো? 1,80,000। এবার দুইয়ের মধ্যে ডিফারেন্স করব, করলে যেটা আমি পাই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ন্যাশনাল প্রফিট। বাই তাহলে আমি লিখতে পারি ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিট হচ্ছে 60,000। এখন এই যে ন্যাশনাল প্রফিট হলো 60,000, দ্যাট ইজ 1,80,000। 1,80,000 এই ন্যাশনাল প্রফিটের একটা পার্ট আমার যাবে কোথায়? প্রফিট লস অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে আমার প্রভিশন আকারে থেকে যাবে। এটাকে আমি দুটোভাবে এখানে লিখতে পারি। এখানে করতে পারি বাই ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিট এটা সিডি রাখলাম, এটা করলাম বিডি 60,000। এবার এখান থেকে আমার একটা পার্ট চলে যাচ্ছে টু প্রফিট লস অ্যাকাউন্ট, আর একটা পার্ট চলে যাচ্ছে টু রিজার্ভ, দ্যাট ইজ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ব্র্যাকেটে লিখলাম প্রভিশন বা রিজার্ভ। সেখানে একটা পার্ট যাবে। কত পাচ্ছি সেটা জানার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে এরকম।
এটা বের করার জন্য ন্যাশনাল প্রফিটের কতটা পার্ট, দ্যাট ইজ আমরা পেলাম তাহলে আমাকে প্রথম যেটা বের করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক। সূত্র কি? সূত্র হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমি পেয়েছি 1,80,000 ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস এইমাত্র আমরা বুঝলাম সেটা হচ্ছে 3 লাখ ইন্টু 100 করলে হচ্ছে 60%। তার মানে 60% কি 50-90 মধ্যে দাঁড়িয়ে গেছে। দ্যাট মিনস 2/3 ইন্টু ন্যাশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এইটা করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে কতটা পার্সেন্ট প্রফিট লস অ্যাকাউন্টে যাবে। ন্যাশনাল প্রফিটের কোন পার্টটা প্রফিট লস অ্যাকাউন্টে যাবে আর কোন পার্টটা রিজার্ভ আকারে থাকবে সেটা আমরা বের করার জন্য এই সূত্রকে অ্যাপ্লাই করছি। তাহলে 2-3 হলো ন্যাশনাল প্রফিট আছে আমার 60,000, এখানে ক্যাশ রিসিভ করেছি 1,62,000 আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমার আছে 1,80,000। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে যে ফিগারটা দাঁড়াচ্ছে সেটা আসলে আর কিছুই নয়, সেটা হলো 36,000। তাহলে 36,000 আমার চলে গেল, যেটা সেটা হচ্ছে প্রফিট লস অ্যাকাউন্টে 36,000 গেল, আর রেস্ট দ্যাট ইজ 60,000 মাইনাস 36,000 যদি আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 24,000। এই 24,000 চলে গেল রিজার্ভ, 24,000 রিজার্ভ চলে গেল। অর্থাৎ যদি বিষয়টাকে একটু এখানটায় দেখাই তাহলে বোধহয় ক্লিয়ারটা হয়। সেটা হচ্ছে কি করলাম, অ্যাকচুয়ালি করলাম যেটা সেটা হচ্ছে এরকম, এই পোর্শনটাকে আমি একটু উপরে তোলার চেষ্টা করছি। করলাম কি, আমরা এখানে করেছি বাই ন্যাশনাল প্রফিট কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ন্যাশনাল প্রফিট আছে 60,000, এখানে আমি করলাম 2 প্রফিট লস অ্যাকাউন্ট, পেলাম কত, প্রফিট লস অ্যাকাউন্টে পেলাম 36,000, আর পেলাম কি 2 ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে লিখলাম যেটা, সেটা হচ্ছে রিজার্ভ। টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাকে সিডি আকারে লেখা হয়, সেটা হচ্ছে রিজার্ভ আর প্রভিশন 24,000, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 60,000, এখানে হচ্ছে 60,000। দ্যাটস এনাফ, এইটুকুই হচ্ছে আমার কমপ্লিট ওয়ার্ক। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমি কি পেলাম, যে অংশগুলো আমরা পেলাম একটু বলি। প্রথমে আমরা করলাম কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, সেখান থেকে বের করলাম কস্ট আপ টু দ্য ডেট, সেটাকে বিডি আকারে বসালাম। সেখান থেকে আমরা প্রথমে বাদ দিলাম ওয়ার্ক ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড, বাদ দিয়ে আমরা পেলাম সেখান থেকে আমি প্রথমে বাদ দিলাম কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, দ্যাট ইজ 5,000, বাদ দিয়ে যেটা পেলাম কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। এবার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আর কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড দুইয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে, করে আমি যেটা পাবো সেটা হচ্ছে ন্যাশনাল প্রফিট। কিন্তু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে বের করবো কী করে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে ক্যাশ রিসিভ করেছি 1,62,000, এটা কত পার্সেন্টেজ ওয়ার্ক সার্টিফাইড, 90% ওয়ার্ক সার্টিফাইড। তাহলে 10% নিশ্চয়ই রেখে দিয়েছে, 10% রিটেন করে রেখেছে। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মানে হচ্ছে ক্যাশ রিসিভের পার্সেন্টেজ এবং হচ্ছে ক্যাশ রিটেনশনের পার্সেন্টেজ।
তো সেটা আমরা কী করছি, 90% ইজিক্যাল টু যদি 1,62,000 হয়, 100% ইজিক্যাল টু কত সেটা আমরা বের করলাম, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এবার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড থেকে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড বাদ দিলাম, বাদ দিলে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নোশনাল প্রফিট। এই নোশনাল প্রফিটের মজা হচ্ছে নোশনাল প্রফিটের কত পার্সেন্ট প্রফিট লস অ্যাকাউন্টে যাবে, কত পার্সেন্ট রিজার্ভ আকারে থাকবে, সেটা বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক। সেখানে আমরা কী করলাম, সূত্র হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100, সেটা করে আমরা পেয়েছি টোটাল হচ্ছে আমরা পেলাম 60%। তাহলে 60% কোন রেঞ্জের মধ্যে আছে, 50 to 90। যদি 50 to 90-র মধ্যে থাকে এই রেঞ্জে, তাহলে আমার প্রফিটে যাবে 2-3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 36,000। এই 36,000 চলে গেল প্রফিট লস অ্যাকাউন্টে। ন্যাশনাল প্রফিট ছিল 60,000, সেখান থেকে যদি 36,000 চলে যায়, বাকিটা পড়ে রইল ওয়ার্ক ইন প্রোগ্রেস, দ্যাট ইজ 24,000। এই হলো একটা কমপ্লিশন অফ কন্ট্রাক্ট কস্টিং। আশা করি বিষয়টা বোঝা গেছে।